তুমি এখন এই ভিডিওটা দেখছো, কিন্তু যদি আমি বলি এই সিদ্ধান্তটা তোমার নিজের না, তোমার মস্তিষ্ক আগেই হ্যাক করা হয়েছে। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এই গল্পটা শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেকেই নতুন করে চিনবে। আমরা সবাই ভাবি আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিই, কিন্তু বাস্তবতা একটু আলাদা। এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যা আমাদের চিন্তাকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা সেটা বুঝতেই পারি না। তোমার প্রতিটা পছন্দ, প্রতিটা ক্লিক, প্রতিটা সিদ্ধান্ত, সব কিছুর পিছনে একটা অদৃশ্য প্রভাব কাজ করছে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব মানুষের মস্তিষ্ককেই সত্যিই হ্যাক করা সম্ভব। আর যদি সম্ভব হয় তাহলে কে করছে আর কিভাবে করছে। শুরুটা করি একটা সাধারণ প্রশ্ন দিয়ে। তুমি কি সত্যিই নিজের চিন্তার মালিক, নাকি কেউ তোমার অজান্তেই তোমাকে চালাচ্ছে? মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে জটিল জিনিসগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ চিন্তা তৈরি হয়, কিন্তু এই চিন্তাগুলো কোথা থেকে আসে সেটা আমরা খুব কমই ভাবি। বিজ্ঞানীরা বলছেন আমাদের অনেক চিন্তাই আমাদের নিজের নয়, আমাদের চারপাশের পরিবেশ, তথ্য আর মানুষ এগুলো তৈরি করে। তুমি যা দেখো, শোনো আর অনুভব করো সব কিছু তোমার মস্তিষ্ককে প্রভাবিত করে। ধীরে ধীরে এই প্রভাবগুলো তোমার সিদ্ধান্তকে বদলে দেয়, আর এভাবেই শুরু হয় মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ। এটা কোনো হঠাৎ ঘটনা নয়, বরং ধীরে ধীরে ঘটে, ঠিক যেমন করে কেউ অজান্তেই তোমার উপর প্রভাব ফেলে। এখন আসি আধুনিক প্রযুক্তির দিকে। আজকের দিনে আমরা সবাই ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, কিন্তু তুমি কি জানো এই স্ক্রিনের ওপাশে কি চলছে? প্রতিটা ভিডিও, প্রতিটা পোস্ট তোমার জন্য আলাদা করে বাছাই করা হয়, যেন তুমি সেটাতেই বেশি সময় দাও। আর এই সময়টাই হলো তাদের সবচেয়ে বড় শক্তি, কারণ যত বেশি সময় তুমি দাও তত বেশি তারা তোমাকে বুঝতে পারে, আর যত বেশি বুঝতে পারে তত সহজে তোমাকে প্রভাবিত করতে পারে। এটাকেই বলা হয় ডিজিটাল মাইন্ড ইনফ্লুয়েন্স। ধরো তুমি একবার কোনো নির্দিষ্ট ধরনের ভিডিও দেখলে, তারপর তুমি দেখবে একই ধরনের ভিডিও বারবার সামনে আসছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা পরিকল্পিত। ধীরে ধীরে তুমি সেই বিষয়টাই বেশি পছন্দ করতে শুরু করো, তোমার মতামতও বদলে যেতে থাকে, আর তুমি বুঝতেই পারো না কখন সেটা হলো। এভাবেই তোমার মস্তিষ্কের ভিতরে নতুন চিন্তা বসানো হয়, যা হয়তো আগে তোমার ছিল না, কিন্তু এখন সেটা তোমার নিজের মনে হয়। এই প্রক্রিয়াটা এতটাই সূক্ষ্ম যে কেউ সহজে ধরতে পারে না, কারণ এটা জোর করে করা হয় না, বরং ধীরে ধীরে আরাম করে করা হয়, যেন তুমি নিজেই সেটা বেছে নিচ্ছ। কিন্তু আসলে সেটাও একটা পরিকল্পনার অংশ। এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে তুমি নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করো, অথচ তুমি ভাবো তুমি পুরোপুরি নিয়ন্ত্রণে আছো। এটাই হলো মাইন্ড হ্যাকিংয়ের আসল কৌশল, তোমাকে বুঝতে না দিয়ে তোমাকে বদলে ফেলা। শুধু প্রযুক্তিই না, মানুষেরাও এটা করতে পারে। কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, আবেগের মাধ্যমে একজন মানুষ আরেকজনের চিন্তা বদলে দিতে পারে। এটা আমরা প্রতিদিন দেখি, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না, কারণ এটা স্বাভাবিক মনে হয়। কিন্তু যখন এটা পরিকল্পিতভাবে করা হয়, তখন সেটা বিপজ্জনক হয়ে ওঠে। তখন সেটা আর সাধারণ প্রভাব থাকে না, সেটা হয়ে যায় নিয়ন্ত্রণ। আর এই নিয়ন্ত্রণই হলো মস্তিষ্ক হ্যাকিংয়ের মূল বিষয়। এখন প্রশ্ন হলো, এটা কি পুরোপুরি সম্ভব? উত্তরটা সহজ না। পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু আংশিকভাবে প্রভাবিত করা খুবই সহজ। আর সেটাই এখন হচ্ছে। আমরা ধীরে ধীরে নিজেদের চিন্তা হারাচ্ছি, আর সেটা বুঝতেও পারছি না। এই অবস্থাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে তুমি প্রশ্ন করাও বন্ধ করে দাও, আর তখনই তুমি পুরোপুরি প্রভাবিত হয়ে যাও। কিন্তু সব কিছুর একটা সমাধান আছে। প্রথমত, তোমাকে সচেতন হতে হবে। তুমি কি দেখছো, কি শুনছো সেটা খেয়াল করতে হবে। সব কিছু অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, প্রশ্ন করতে হবে, নিজের মতামত তৈরি করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ সময়ই এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর। তুমি যত বেশি সময় দাও তত বেশি তুমি প্রভাবিত হও। তাই সময় বাঁচানো মানে নিজের মস্তিষ্ককে বাঁচানো। এই গল্পটা শুধু একটা ধারণা না, এটা আমাদের প্রতিদিনের বাস্তবতা। আমরা সবাই এই প্রক্রিয়ার অংশ, কেউ কম, কেউ বেশি, কিন্তু কেউই পুরোপুরি বাইরে না। আর এটাই আমাদের ভাবিয়ে তোলে, আমরা কি সত্যিই স্বাধীন, নাকি আমরা অদৃশ্য কোনো সিস্টেমের অংশ? উত্তরটা তোমাকেই খুঁজে বের করতে হবে, কারণ তোমার মস্তিষ্ক তোমার সবচেয়ে বড় শক্তি।
আর যদি তুমি সেটা হারাও তাহলে তুমি সব হারাবে। তাই এখনই সময় জেগে ওঠার, নিজের চিন্তাকে নিজের হাতে নেওয়ার, আর এই অদৃশ্য প্রভাবকে বুঝে ফেলার। কারণ সত্যিটা জানাটা খুব জরুরি। আর সেই সত্যটা হলো, মস্তিষ্ক হ্যাক করা হয়তো পুরোপুরি সম্ভব না, কিন্তু প্রভাবিত করা একদমই সম্ভব। আর সেটাই এখন আমাদের সাথে ঘটছে। প্রশ্ন শুধু একটাই, তুমি কি এখনও নিজের নিয়ন্ত্রণে আছো?